চুপ কর। ভূত কে রে? একবার সামনে আসতে বল, তুই মুঠো ধরে ঘুরে দেবো। আমাকে সাথে করে না আসলে তো আবার ভয় বসে ফিরতে পারে না, তার আবার মুখে আমদানি। আমি ভূতের ভয় করিনি রে, তুই তো ভূতের ভয় ঘরে থাকতে পারিস নি। আমার পেছনে যখন চলে আসিস। তুই আমাকে ভূতের ভয় দেখাচ্ছিস না? তুমি একবার তাকিয়ে দেখো না, ওই দেখো সত্যি সত্যি ভূত। এই খাসি মাকে বলছো আমি তোমার মা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাবাজি, বাবাজি, আমি তোমার চুলে মোটে ধরে ঘুরে বলছিল। আমাকে আমাকে দাও, আমাকে আমাকে দাও। এই তো ভূত গাছ আসছি রে, এই তো দাঁড়িয়ে কি করছে? তো পালায়। এই বোন, তুই এসব গেটের সামনে ডাল ফেল কি বাচ্ছি? তুই তো জানিস আমি ভূতকে বিশাল ভয় করি, তাই কবিরাজের সাথে গাছগুলো নিয়ে এসে গেটের সামনে বাঁধছি যাতে ভূত ঢুকতে না পারে। এই এটা কি ভূত রে? কাল রাতে যখন ভূতটা আমার বাড়ির সামনে গেল, গাতে কি সেন্ট বেড়াছিল। তাই নাকি? আমরা শুনেছি ভূত রাস্তা দিয়ে গেলে সেন্ট গ্যাস করে, তাহলে ভূত এবার গাতে সেন্ট বেড়ায় কেনে? আমার মনে হয় ও কোনো বড়লোক বাড়ি মেয়ে ছিল, তাই মরার পরে ভূত হয়ে ওর গাতে সেন্ট বেড়ায়। তুই ঠিক বলেছিস বোন, নাহলে এত ভালো ভালো কাপড় পাবে কোথায়? একদিন পরে জামদানি, একদিন পরে তাঁতের শাড়ি। তুই যাই বলিস না কেন বল, আমি কিন্তু ভূতের একটা জিনিস লক্ষ্য করেছি, তোদের বাড়ির সামনে গেলি ভূত যে কোনো উধাও হয়ে যায়। তুই ঠিকই বলিসি, আমি ওদের বাড়ির গেটের সামনে ভূতকে উধাও হতে দেখেছি। এই বল, ভূত তোদের বাড়িতে ঢোকে না তো? কই, বাড়িতে তো কোনোদিন ঢুকতে দেখিনি, রাস্তাতেই 3-4 দিন দেখেছি। এই তুই আজ রাতে কি লক্ষ্য করে দেখেছিলি তোদের বাড়িতে ভূত ঢোকে কিনা? ঠিক আছে, আজকে আমি সারা রাত জেগে থাকবো। তুই জানিস কাকু ভয় দেখানো কত পাপ? কার কথা শুনে আমাকে সারা রাত জাগিয়ে দিয়েছে। জেগে আসো কেন? তুমি ঘুমাও কেন? বাড়িতে ভূত আসবে বলছে, তার জন্য কি ঘুমানো যায়? ওগো, সত্যি তো আমাদের বাড়িতে ভূত ঢুকছে। ওগো, কালকে যে কুকুরের সাথে বাড়ি বাঁধিলে না, বারণ কি কেটে গেছে নাকি? তুমি চুপ করো তো, দেখে কি করে। ওগো, আমার ছেলে কই তো ঢুকে পড়লো, আমার ছেলে কত ক্ষতি করতে পারে তো। এই বাবু, তাড়াতাড়ি বলছি দরজা খোল। বাবু, এই বাবু দরজা খোল। বাবু, ওগো, তুমি দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি বলছি দরজা ভাঙো। আমাকে বাঁচাতে চেষ্টা করবো না, বাঁচাতে চেষ্টা করলে তোমার ছেলেকে শেষ করে দেবো। না না, আমার ছেলে কোনো ক্ষতি করে না, আমার ছেলে কিছু হয়ে গেলে আমরা কিলি থাকবো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। তোমাকে কেন মারবো বাবু? তুমি তো আমার জান। সত্যি আমি তো দেখছি তুমি আমার থেকে ভালো অভিনয় করতে পারো। আর তোমার অভিনয় কমা নাকি? সন্ধ্যার পরে গ্রামের লোক তো তোমার ভাই কেউ বেড়াইতেই পারে না। শোনো, তুমি আর আমি অভিনয়টা সারা জীবন চালিয়ে যাবো, তাহলে গ্রামের লোক কেউ ধরতে পারবে না। তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ। ওগো, ভূতটা তো প্রতিদিনই আসে, মানা করলেই বলছে মেরে দেবো। এই করতে করতে আমার ছেলের কোনো ক্ষতি করে দেবে না তো? ওইটাই তো ভাবছি, কি করা যায় বলো দিনি। মা, আমি সকাল থেকে দেখছি তোমরা দুজন মন খারাপ করে বসে আছো, কি আর তো আলোচনা করছো বলো দিনি। কি করবো বল, তোর সাথে যা প্রতিদিন ঘটছে তাই কি ভোলা যায়? আব্বা, আমার সাথে কি ঘটছে আমি তো কিছুই বুঝতে পারিনি। তুই বুঝতে পারবি নি, আমরা বুঝতে পারছি।
তোর যা কষ্ট আমি বাবাই কি করে সহ্য করবো বল। তাই ভাবছি কাল একটা পীর বাবাকে ডেকে নিয়ে আসবো। আব্বা, ওইসব পীর বাবাকে ডাকার দরকার নাই, আমার কিচ্ছু হবে না। এই তুই চুপ কর তো, আমার যা ভালো লাগবে তাই করবো। শফিক, বাইরে আয়। কিরে, ভালো আছিস? আয় এখানে বস। আমি বলবো না, কি বলছো বলো। তুই বসবি, তোর বাপ বসবে। কি ব্যাপার, তুমি এসে বসে বললি যে? আপনি তো বললেন ও বসবে আর বাপ বসবে, তার লেগে তো আমি বসনু। আরে তোমরা কি কিছু বোঝো না? এই রুগীর সাথে আমার গুন্ডের ভেতরে যা কিছু হবে তোমরা কেউ আসবে না। বাবু যা কি বস গা, তোর যারা পাওয়া যায় না। এবার সত্যি করে বল, তোর নাম কি? আমার নাম শফিক শেখ। এই, আমার সঙ্গে বেশি চালাকি করিসনি। আমি তোর নাম জিজ্ঞেস করেছি, রুগীর নাম না। এই বল, কোথায় থেকে এসেছি? এই লোকটা কি বলছে রে? তুমি চোখে দেখতে পেলে না আমি ঘর থেকে আসনু? তুই খুব বাড়াবাড়ি করছি, এখনো বলছি সত্যি কথা বল। ছেলের মাকে বলছি এক নিঃশ্বাসে টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি নিয়ে আসো, আর তোমাকে বলছি দক্ষিণ সাইডে থেকে একটা নিম গাছের ডাল কেটে নিয়ে আসো। তারপরে আমি দেখছি। তুমি আমার কি দেখবা? সত্যি কথা না বললে তোকে দেখবো না। আমি সব সত্যি কথাই বলছি। তাহলে বল, তোরা কজন আছি? আমি একটা বাপের একটাই ছেলে, বিয়ে এখন আমার হয়নি, আমি একাই আছি। এলেন পীর বাবা। চাঁদার সাথে বলতে বল, ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, না হলে বোতলে বন্দি করে সারা জীবন আটকে রাখবো, জীবনেও বেড়াইতে পারবি নি। কিরে, কানে কথা ঢুকছে না? বল যাবি কিনা? আমি আবার কোট যাবো? এ তো সুদা আঙুলে কেউ উঠবে না। বল যাবি কিনা, বল বল। ওগো, আমার গলা কিন্তু খুব লাগছে, ছেড়ে দিতে বলো, ছেড়ে দিতে বলো। ভাই, ও ভাই, আমার ছেলে গলা লাগছে বলছে, একটু আস্তে ধরো না। এই চুপচাপ দেখ, ওর সঙ্গে যাই হোক না কেন বাড়ি থেকে কেউ নাক গলাবি নি। কিরে, যাবি কিনা বল। আমার পীর বাবার কিছু বলি রে। ও বাবা গো, ও বাবা গো, তুমি আমাকে বাঁচাও গো, আমাকে মেরে ফেললো গো, ও বাবা গো। এই শালা আমার ইচ্ছে আমার ভূত চাইছে, তোর ভূত চাই দেবো, যা সরে গেছে কি। আমাকে তো তোমাদের সামনে কুকুরের মতন ডাকালো, তোমরা কেউ ডাকালে না কেন? তুমি তো বললে যত যাই হোক গন্ডির ভেতরে কেউ ঢুকবে না। তোমাকে যখন মারছিল তুমি তো গন্ডির ভেতরে ছিলে, তাহলে তোমাকে ঠেকাবো কি বাইরে? আমার বলছিল হাজার হাজার জায়গায় ভূত ছাড়ছি, কিন্তু এরকম মায়ের খাইনি। পীর বাবা, আমার ছেলেকে দেখে যা বুঝলি, ভূত কি যাবে না? ও অবশ্যই যাবে, আমি যা বলবো তাই শুনতে হবে। ঠিক আছে, কি বলবো বলো। শোনো, পীর বাবা, ছেলের কোনো ক্ষতি হবে না তো? না, কোনো ক্ষতি হবে না, আমি যা বললাম তাই যেন হয়। ওই দেখো ভূতটা ঢুকে পড়লো, যাও বাইরে থেকে দূরটা বের দাও গা। আমার খুব ভয় লাগছে, তুমি যাও। ঠিক আছে, আমি মারছি। যাও, এবার পীর বাবাকে ডেকে আসো গা। আমি এখন বাড়ি বাড়ি যাবো না, সকালে যাবো, যদি বাইরে ভূত থাকে। ভূত নাই গো, দেখতে পাচ্ছ না ঘরে আটকে রেখেছি। মেয়েছেলে ভূতকে নাই আটকেছো, ও স্বামী তো বাড়ি রাত থাকতে পারে। এই লোকটা লেগে আর পারা যায় না, যেমন ভয় কেনা সকালে দেখতে যাও। পীর বাবা, তুমি এসছো, তাড়াতাড়ি যাও, নাহলে আমার ছেলের ক্ষতি করে দেবে। ঠিক আছে, আমি দেখছি। এই বিশু, তোরা সবাই যা, ওই ভূত মেয়েটাকে আর ছেলেটাকে জিজ্ঞাসাবাদ, তারপর আমি দেখছি।
রিয়াজের বোন মতো তো লাগছে। হ্যাঁ, রিয়াজের বউ আর ভাবি হয়তো মনে হয় ওর রূপ ধরিয়ে এসেছে। এই তোমরা কি রিয়াজ দেখো তো ওর বস কিনা? এই খবরদার ওদের বাড়িতে যাবি নি, গেলে না মুখ দিয়ে রক্ত তুলে মেরে দেবো। কার মুখ দিয়ে রক্ত তুলবি বুঝি, এবার তোর মুখ দিয়ে রক্ত বেরাবে। এই বিশু লাগা মার। এই বল তুই কে? ও বাবা গো, মা গো, আমাকে মেরে ফেললো গো, আমি মরে যাবো গো, আমাকে মারো না, আমি বলছি আমি ভূত না। এই থামার মারিসনি। এই বল তুই কে? আমি রিয়াজের বউ, সবাই সাথে আমার প্রেম আছে বললে আমি ওর সাথে বসে আছে দেখা করতে আসি। এই তুই যে ঝিকছিলি তোর ঝিকা বন্ধ হয়ে গেল? বুটি তো ধরা পড়ে গেল, তো ঝিকবো কি করি? তুমি সমাজের একটা কুলাঙ্গার মেয়ে। তোমার স্বামী গেছে তোমার সুখের জন্য বিদেশে কাজে, আর তুমি এইসব নোংরামি কাজ করছো। তোমার লজ্জা লাগে না এইসব করতে? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তোরা দুজনা কান ধরে বল, এরকম পাপ কাজ আর জীবনেও করবো না। আমি কান ধরে বলছি, এরকম কাজ আর জীবনেও হবে না।